প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 সদস্য। শুক্রবার রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও আসতে পারে পরিবর্তন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুনদের মধ্যে 2 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী থাকছেন। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ানোর কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন। তার পিএসও বিষয়টি নিশ্চিত করেছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আরেকজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। দলটির মহাসচিব জানিয়েছেন, শপথের জন্য পার্থকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেয় তার দল। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে 6টি গাড়িও পাঠানো হয়েছে। নতুন সদস্যরা শপথ নিলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে 54 জনে। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভায় ছিলেন 50 জন, 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। এর বাইরে প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টা রয়েছেন, তবে তারা মন্ত্রিসভার সদস্য নন। ফলে নতুন শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় যেমন নতুন মুখ যুক্ত হচ্ছে, তেমনি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে।